তীব্র দাবদাহ এবং রাজপথ কার্যত পুড়ছে। এই জায়গায় দাঁড়িয়ে ওয়েদার অফিস কি বলছে এটা কিন্তু আমার আপনার মতো সবারই জানার আগ্রহ সবার আগে। বৃষ্টি আদৌ কি হবে আগামী 4-5 দিনে? এই জায়গায় আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস বৈজ্ঞানিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমরা ডক্টর বিশ্বাসের কাছে থেকে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। যে বিষয়টা জানতে চাইব যে আগামী 4-5 দিন বৃষ্টির কি আদৌ দেখা মিলবে? না, আমাদের দক্ষিণবঙ্গে আগামী 4-5 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা যে আজকে পূর্বানুমান দিয়েছি তাতে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত আমাদের যে উত্তরবঙ্গের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 5টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিনই রয়েছে। সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, আর গাছটি আমাদের উইন্ডো থাকতে পারে, সেখানে 30, 40 বা 40-50 কিলোমিটার পর্যন্ত। দক্ষিণবঙ্গে যেটা আছে, দক্ষিণবঙ্গে সব জায়গাতেই আপনার এখন আগামী দুদিনে পশ্চিমের জেলাগুলি কিছু জেলাতে তাপপ্রবাহ থাকবে, আর বাকি জেলাতেও আমাদের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, আর্দ্রতাও বেশি থাকবে। তো অস্বস্তিকর যে আমাদের যে আবহাওয়া সেটা চলবে। আর দুদিন পরে মানে 19, 20, 21 এই 3 দিনে সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। কিছু কিছু জেলায় আমাদের অরেঞ্জ ওয়ার্নিংও জারি করা রয়েছে, যেখানে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত আমাদের পশ্চিমের দিকের জেলাগুলো যেমন বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, আমাদের মেদিনীপুরে অবিভক্ত মেদিনীপুর, যেমন ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট ওয়েস্ট বর্ধমান, এসব জেলাতে আপনার তীব্র তাপপ্রবাহ, বাকি অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো এই 19, 20, 21 এই 3 দিন আছে। তার আগে যে আজকে 17, 18 আজকেও কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ, আর যে স্বাভাবিকের থেকে তাপমাত্রা যে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে আজ আর কালকে আপনার 3 থেকে 5 ডিগ্রি, আর তারপরে আরও 2-3 ডিগ্রি বেড়ে 5 থেকে 7 ডিগ্রি, 4 থেকে 7 ডিগ্রি পর্যন্ত আমাদের বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা আছে। ডক্টর বিশ্বাস, যে বিষয় হচ্ছে যে লু কার্যত বইছে, মানে রাস্তাঘাট পথ চলতি মানুষটা কার্যত হাঁটতে পারছেন না, এর কারণটা কি? লু বয়ার কারণটা কি? হ্যাঁ, তাপপ্রবাহের মূলত যে কারণ, আমাদের এখানে এই সময়ে লোয়ার লেভেলসে বাতাসের নিম্ন স্তরের ভাগে পশ্চিম আর দক্ষিণ পশ্চিম দিক থেকে শুষ্ক এবং গরম হাওয়া আসছে। তার সঙ্গে সঙ্গে আমাদের এখন ক্লিয়ার স্কাই, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তো সূর্যকিরণের যে হিটিং সেটাও বেশি হচ্ছে। এই দুটো কারণে তাপমাত্রা বাড়ছে। সাথে সাথে আমাদের লোকালি আর্দ্রতাও কিছুটা আছে, মূলত আমাদের কোস্টাল এগুলোতে আফটারনুনের পরে বে অফ বেঙ্গল থেকে একদম সারফেস লেয়ারে কিছুটা ময়েশ্চার থাকে, তার জন্য আর্দ্রতাও বেড়ে যায়। তো এই দুটো কারণেই আমাদের অস্বস্তিকর এবং তাপপ্রবাহ যে চলছে, এইগুলোই মূলত কারণ। যে কথা ডক্টর বিশ্বাস বলছেন যে আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু অরেঞ্জ সতর্কতা অর্থাৎ কমলা সতর্কতা কিন্তু জারি করা হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। আমি স্পেসিফিক্যালি একটু জানতে চাইব মহানগরীর অবস্থা আগামী 2-1 দিন কেমন থাকবে শহর কলকাতা? হ্যাঁ, কলকাতাতেও গতকালকে আমাদের 39.4 ডিগ্রি ছিল, যেটা স্বাভাবিক থেকে 3 ডিগ্রি বেশি। আর আমাদের আর্দ্রতাও বেশি ছিল। আর আগামী 2-3 দিনের মধ্যে কলকাতাতেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। তো কলকাতাতেও তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে, মূলত 19, 20, 21। আগামীকাল খুব একটা বাড়বে না, কিন্তু তারপরের দিন বাড়ার সম্ভাবনা আছে। আগামী 4-5 দিন পর কোনো রকমভাবে বে অফ বেঙ্গলে কি সূত্রে এমন কোনো খবর কিছু মিলছে যে বৃষ্টি হতে পারে? আমাদের মূলত 5 দিনেরই সতর্কতা দেওয়া হয়। 5 দিনের পরে আবার কালকে আপডেট করা হবে, সেটা আপনাদের জানানো হবে কালকে আবার।
ঠিক আছে। আমরা আবহাওয়া দপ্তর থেকে ডক্টর হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে আমরা কথা বললাম। মূলত আগামী 5 দিনের এক্সক্লুসিভ খবর আপনাদের জানাচ্ছে বাংলার পালস টিভি। আগামী 5 দিন কিন্তু তাপপ্রবাহ এই রকমই থাকবে। অবশ্যই দাবদাহ বাড়বে, লু বইবে এবং বেশ কয়েকটি জেলায় কিন্তু অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। আমি জেলাগুলো আরও একবার স্পেসিফিক্যালি আমি একটুখানি জানতে চাইব, ছোট্ট করে জেলাগুলো যদি একটুখানি বলেন কোন কোন জেলায় অরেঞ্জ সতর্কতা। হ্যাঁ, মূলত পশ্চিমের জেলাগুলোতেই তাপমাত্রা বেশি থাকবে, যেমন পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদেও থাকবে। এইগুলো তো মূলত আছে, বাকি সবই জেলাতে, সব জায়গাতেই আপনার সব জেলাতেই সতর্কতা রয়েছে। তবে এই সব জেলাতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকার সম্ভাবনা। এটাই হচ্ছে প্রকৃতি, অর্থাৎ প্রকৃতি যেমন গরম দেয় তেমনই প্রকৃতি বৃষ্টি দেয়, তেমনই কিন্তু শীত দেয়। আগামী 5 দিন এই খবর আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক্সক্লুসিভ আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আমাদের একান্ত আলাপচারিতায় এই খবর জানালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ অবশ্যই আপনাদের। তবে একটাই কথা বলবো, শরীর সম্পদ, আপনার শরীর সুস্থ রাখার দায়িত্ব অবশ্যই আপনার। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাইরে বেরোতেই হবে। একান্ত মানে দরকার না হলে, একান্ত প্রয়োজনীয়তা না হলে বাইরে বেরোবেন না। নিজের খেয়ালটা কিন্তু রাখবেন। এই আর আবহাওয়ার খামখেয়ালিপনা তো রয়েছে, সেই খবর আমরা আপনাদের জানাতেই থাকবো প্রতিদিন প্রতি মুহূর্তে। আগামী 5 দিনের খবর আপনাদের এই মুহূর্তে আমরা দিয়ে দিলাম। দেখতে থাকুন বাংলার পালস টিভি।